আপনাদের বিশেষ করে আপনাকে বলছি, যেহেতু আপনি এই কমিটির একজন অভিভাবক, আগামীতে আগামীতে দেখুন আমাদের বাংলাদেশে এমন কীর্তনের কিন্তু অভাব নেই, কীর্তনের অভাব নেই, অনেক কীর্তনিয়া। আগামীতে আপনারা অষ্টকালীন দল করবেন, 4টি দল। আমাকে আপনারা আনেন বা না আনেন আমার কোনো দুঃখ নেই। আপনাদের একটি দলের জন্য আমি 10,000 টাকা দেবো, আর একটি দল করবো। হরি বল হরি বল। আমি 10,000 টাকা দেবো, আপনারা 4টি দল করবেন। পূর্ণ হচ্ছে, আরো আপনাদের পূর্ণ হবে, কারণ আমরা অষ্টকালীন লীলাবেদী কীর্তন দেখি। রাখাল রাজা কানাই মা গোপাল আরতি করেছিলেন কোন সময়? সন্ধ্যার সময়। রাত্রি 10টায় কি গোপাল আরতি হয়? নবলক্ষ ধেনুগণকে একত্রিত করে নিয়ে আপনারা মাটি গরু নিয়ে যান। আপনাদের দিকে বাতান নেই, আছে বাতান নেই? আমাদের উত্তরবঙ্গে বাতান আছে, এক একটি বাতানি 200 300। সিলেটে গরু মহিষা ওগুলো কখন নিয়ে আসায়? সন্ধ্যার দিকে। কিন্তু রাত্রি 10টায় আপনি আনতে পারবেন, এই যে কোন দিকে যাবে সামাল দিতে পারবেন। হরি বল হরি বল। আমাদের এই ইন্দ্রিয়গুলো এগুলো বিপদগামী হচ্ছে, কত ভ্রষ্টা হচ্ছে। আমরা যেটুকুই পারি আমরা সঠিকভাবে করার আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ যে হচ্ছে না তা কিন্তু না, পূর্ণ হচ্ছে, কিন্তু 4টি দল করলে আরো অসুবিধা নেই। আপনারা বলবেন যে সুবোধ বাবু বলে গেছে, আপনারা ফোন দেবেন, আমি বিকাশে পাঠাই দেবো, কোনো অসুবিধা। হরি বল হরি বল। এটাই বল হরি বল। দেখুন রাধে রাধে। আপনাদের দেখুন কীর্তন একটা এমন একটা, দেখুন আমরা এর জন্য দায়ী, কিন্তু আপনারা না, এর জন্য দায়ী আমরা কীর্তনীয়রা, কারণ আমরা এটা বলি না আপনাদেরকে। একটা কমিটি লক্ষ লক্ষ টাকা খরচা করে, আর কীর্তনটা একটু ব্যবসা। আমরা কীর্তন যারা করছি না, এটা ব্যবসা। মাসে 7-8 লক্ষ টাকা কামাই হয় এই কীর্তন নিয়ে, বিনা টাকার পুঁজি খালি। আমরা এমন কীর্তন আমরা কীর্তন কথা বলি, কিন্তু আমাদের নিজেদের আচার আচরণ কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন সুমধুর কৃষ্ণ কথা শোনার জন্য, ক্রিয়া হচ্ছে না কেন? কীর্তন শুনে যে ওই গেট পার হয়ে গেলেই এই শুনলো কেন শীত এসে কম্পনি নিচ্ছে কেন? শাস্ত্রে বললেন হরিনাম শোনো যে বৈষ্ণব রেঠাই। বৈষ্ণবকে যার বদনটা শুদ্ধ, হরি বল হরি বল। শুদ্ধ হবে কি করে? আমিষ গ্রহণ করলে। ওই যে স্টলে দেখলাম যে পেঁয়াজ দিয়েছে, এটা এইসব করবেন না। আগামী থেকে অষ্টকালী লীলা কীর্তন হলে এই নাম যজ্ঞে, অষ্টকালী লীলা যজ্ঞে কোনো আমিষ গ্রহণ কেউ করতে পারবে না। এমনি পেঁয়াজ বাদ দিয়ে এমনি কিছু করুন। রাধে রাধে। এটা এমনি আমরা কুমিল্লায় কীর্তন করলাম, রাধে রাধে। হয়তো আমার কথাগুলো খারাপ লাগবে, রাধে রাধে। ক্রিয়া হচ্ছে না কেন? বলে আমি সদাচারী নয়, আমার বদনে যদি কৃষ্ণ কথা শুনে ওই শোনাটাই হবে, কোনো লাভ হবে না। তবে এখানে একজন পরম বৈষ্ণব, সেটা হচ্ছে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে সঙ্গ করছি, মোর সঙ্গ করে যদি কিছু লাভ হয়, কিন্তু আমার হরি কথা শুনে কোনো লাভ হবে। হরি বল হরি বল। বলে আমি একটু নাচলাম, হ্যাঁ ওই কয়েকদিন কোথায় কীর্তন করলাম, টাঙ্গাইল কীর্তন। এই কীর্তনটা ভালো না, একটু নাচলাম। একটু আমাকে এক দাদা 500 টাকা দিয়ে আমার কানে কানে বলছে, ও দাদা রাজা একটা পরীক্ষিতের একটা গান শোনাও না কেন? আমি ওকে বললাম দাদা টাকাটা ফেরত নেন, আমি ওই গান জানি না। টাকা দিয়ে আপনি গান শুনছেন, আমি তো টাকার জন্য এখানে এসেছি, আর আপনি আমাকে বললেন যে টাকা দিলেই আমি আপনার ওই গানটা গানবো। হ্যাঁ, আমি মহাজনের পদাবলী কীর্তন গাওয়ার জন্য আসি, আর সে জানে ওই পরীক্ষিতের গান গাওয়ার জন্য আসেনি। যদি পরীক্ষিতের গান আপনি শুনতেই চান, তাহলে বাউলের আসর বসান, আমি সেখানে এসে গাইব। বেশ। হরি আমি সকালে বলেছি কীর্তন গিয়েছিলেন নাট্যম ঠাকুর মহাশয়, কিন্তু আজকে আমরা এই কীর্তনটা, এটা আপনাদের ভালো লাগে। ওই যে ওই দাদা যেমন এসে বললো দাদা মানে গানে 500 টাকা দিলাম, ওই গানটা গানটা একটু
এই ভক্তরা যদি আপনারা যদি বলেন যে কীর্তনের মধ্যে ময়মনসিংহে আমি কয়েকটা পেন্ডেলে কীর্তন করি, ওখানে কীর্তনাদের আগে বলে দেয় কুমতির যাতারা যে আসরে উঠে মহাজনের পদ ছাড়া আপনারা কোনো অপ্রাসঙ্গিক গান আপনারা গাইবেন না। এটা হলো জ্ঞান। কিন্তু আসরে বিজয়ের গান, লালনের গান এসব গাইবেন না। আপনারা পদ গান, পদের মধ্যে অনেক কিছু আছে। রাধে রাধে। আপনারা এইভাবেই দেখেন, নাহলে আমাদের এই কীর্তনটা নষ্ট হয়ে যাবে। এই যে কালিয়াকর থেকে দক্ষিণে কীর্তন করলাম এই অগ্রহায়ণ মাসের 28 তারিখে, সেখানে এক কীর্তনে পেট নিয়েছি, আমি বললাম যে কোথায় কি কনসার্টটা হচ্ছে নাকি, আমার এই সেটা বলছে ও দাদা কনসার্ট না, মানে এক কীর্তনিয়া পেট নিয়েছে। এই মৃদঙ্গ কি মৃত্যুদণ্ড? এই মৃদঙ্গ কেন মাটির একটি দাও, তার নাম মৃদঙ্গ। শ্রীকৃষ্ণ ভগবান যখন নবলক্ষ ধেনুনে গোচারণে গোটের খেলা খেলেছিলেন, সেই দিন গোবিন্দ রাগাত্মক হয়ে গাভীদের রঙে একটি লাথি মেরেছিলেন। কোন সাইডে লাথি মারিয়েছিলেন? বাম সাইডে। কেন লাথি মারলেন? ভগবান বললেন যে আমি পূর্ণ ভগবান হয়ে তোমাদের পেট ভরাতে পারছি না, তাহলে জগতের জীব কি করে ভরাবে? তখন গাভীগণকে দিয়ে বললেন, প্রভু আমরা যদি এই বৃন্দাবনের বৃক্ষাদি তরুণতা না খাই, তুমি আমাদেরকে ঘরে নিয়ে গেছো। যখন তুমি আমাকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করবো, তখন যে আমরা তোমার মধুর মধুর সঙ্গ পারিভ্রমণ, তোমার মধুর সঙ্গ তোমাদের মধুর সঙ্গ রগয়ারি পাবন, আমরা যে তোমার সঙ্গ ভালোবাসি, তোমার আরে পাবন আমরা যে মধুর সঙ্গ, মধুর সঙ্গ ভালোবাসি তোমাদের আর সঙ্গ, আরে আমরা যে আর মানব আমাদের পশুকুলে জন্য হয় না কেন, আমরা যে তোমার সঙ্গ ভালোবাসি। আমাদের পশু কুলে কেন জন্ম হয় পাই না জন তোমাদের সঙ্গ আরো ভালোবাসি। হে গোবিন্দ, তোমার সঙ্গ ভালোবাসি বলে তো দীক্ষাদি না খাই। হে গোবিন্দ, জানি না এমন তো সঙ্গ আর কোনোদিন পাবো কিনা। সেই দিনই গোবিন্দ গাভীগণকে কথা দিলেন, হে ধেনুবর্ষগণ, আজকে যেমন বন্য গমনে তোমরাই আমার সঙ্গ পাচ্ছ, একদিনে মরণের পরেও তোমরাই আমার সঙ্গ পাবে। নবদক্ষ ধেনুগণ কাঁদছে আর বলছে, প্রভু মরণের পরে আমরা কি করে তোমার সঙ্গ পাবো? ভগবান বললেন, হে ধেনুবর্ষগণ, আমি কথা দিলাম, কলিতে গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব, সচি করব সিন্ধু নিজে, নদিয়ায় গিয়ে যেদিন ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে বিলাইব, তোমাদের চরম দ্বারায় আস্বাদিত মাটির একটি মৃদঙ্গ, তার নাম হবে মৃদঙ্গ। ওই মৃদঙ্গের দুইটি দ্বার তোমাদের চরম দ্বারায় আস্বাদিত হবে। আর এই প্রতিধ্বনিতে আমি আমার ভক্তগণকে কৃষ্ণ
বলি সেই দিনে তোমরা আমার সঙ্গ পাবে। ওই সেদিন তোমরা আমার হরি তোমরা সেই দিন আমার সঙ্গ পাবে। তোমরা সেই দিন আমার সঙ্গ করিলে যেদিন আমি হয়ে গিয়ে কৃষ্ণ 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 নামে বিলাপ, সেদিন নদী হয়ে গিয়ে সঙ্গ পাবে। রাধে রাধে। এই যে তার প্রমাণ দেখো, এই যে আজকে তারই প্রতিধ্বনিতে ভগবান সুরধ্বনি গঙ্গার কুলে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। শাস্ত্রে বললেন, শ্রীমন ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন যে যথা মাং প্রবতন স্থান ততৈব ভজ মহ মম বর্তন তে মানুষ। হরি আমার কাছে যে যা কামনা করে, যে যা চায় তাই দে তার ইচ্ছা হবে। তার বাস্তব প্রমাণ। তাহলে আমাদের কি করণীয়? আমরা ভালো মন্দ সবই বুঝি, কিন্তু করি না। এই তো। তাই না? বলি জানে শুনে যে জন হলে তার জন্ম হয় পশু। এখনো সময় আছে, আমি আপনাদেরকে বাধ্য করব না, একবার হলেও ভগবানের নিবেদিত প্রসাদটা পাওয়ার চেষ্টা করুন। দেখেন তো কত আনন্দ। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়বে কেন আরো আগে। আমার বিগত 6 বছর হলো প্রসাদ খাওয়া, এখন মনে হয় কেন আরো আগে আমি এই ভগবানের প্রসাদ পেলাম না। প্রসাদে যে এত শান্তি, এত ত্যাগ। যেদিন থেকে আমি জানি, আমরা তো ছেলে মানুষ, যেদিন থেকে আমি ভগবানের প্রসাদ পাই সেদিন থেকে আমার আর কীর্তনের অভাব হয় না। একটা বাস্তব। আমি বেশি কীর্তন করতে পারি না, প্রতিদিন কীর্তন করতে পারি না। আমি একদিন গ্যাপ করে রাখি, তাও মাসে কাটা ওটা 20টা 22টা করে কীর্তন। আমি বেশি কীর্তন করতে পারি না। কেন? অনেক কীর্তন। আপনারা আশীর্বাদ করবেন এইভাবে যেন আমি ভগবানের নিবেদিত আমি কিছু চাই না। ভগবান অনেক কিছু দিয়েছে। আগে ভগবানকে দেবেন, পাবেন, তখনই আনন্দটা অনুভূতি করবেন। মানব জীবনে চলার পথ সুগম হয়ে যাবে। আর দৈনন্দিন তো আমাদের কীর্তন সঙ্গ করাটা সম্ভব না। একটা কীর্তন দিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়। কোথায় কীর্তন করবেন, কোথায় কীর্তন সঙ্গ করবেন? ভক্তের শাস্ত্রে বললেন নিজ নিজ বাড়িতে বসে আপনারা কীর্তন সঙ্গ করতে পারবেন। কিভাবে? আমার ভক্তিমতী তুলসী দেবী সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন করলেন। কীর্তন হলো। এবার সঙ্গ কার সঙ্গে করবেন? তুলসী প্রদক্ষিণে মন্ত্র করে তুলসীকে আলিঙ্গন করুন, আপনার ভক্ত সঙ্গ হয়ে গেল। এবার গীতা সঙ্গ। আমরা মায়া মধ্যে যুক্ত, শুধু ভাগবত গীতা রাখলে হবে না। প্রাতকালে স্নান করুন, আর যে সময় কালে আপনারা স্নান করেন না কেন, স্নান করার পরে যদি গীতা পাঠ না করতে পারেন, শাস্ত্রে বললেন গীতাকে যদি দর্শন করা যায় তাহলেও আমাদের গীতা সঙ্গ হয়ে যায়। গীতা হলো
ভগবানের মুখাশ্রিত বাণী। হ্যাঁ, গীতাকে দর্শন করলে মা গীতার সঙ্গ হয়ে যায়। এই তিনটি কাজ করবে। আর সাজের বেলায় আমাদের ভক্তিমতী তুলসী দেবীকে একটু উজ্জ্বল প্রদীপ দান করাবে। তুলসীকে যদি কাউকে দেখার সময় না পায়, তাহলে তুলসীকে ভালোবাসে। তুলসী সবাই ছেড়ে যাবে, কিন্তু তুলসী তো কখনো ছেড়ে যাবে না। এটা বাস্তব। একদিন শ্রীরাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান সখীদেরকে বলছে, সখীরে তোরা কেউ কি তুলসীকে দেখেছিস? সখীগণ বললেন, প্রভু আমরা কেউ তুলসীকে দেখি না। অন্তর্যামী ভগবান সে তো জানে তুলসী কোথায় থাকে, থাকতে পারে। তুলসী চলে গেলে হরে কৃষ্ণ। গোবিন্দ দেখলেন তুলসী শ্মশানে একটা মৃতদেহের পাশে বসা। গোবিন্দ বলছে, এই তুলসী ব্রজধাম পরিত্যাগ করে কেন শ্মশানে? তুলসী কেঁদে বলছে, প্রভু কেন শ্মশানে? একদিনই যেই মানুষটি আমাকে ভালোবেসেছিল, ওর যারা আপনজন ছিল না, সবাই তাকে শ্মশানে রেখে চলে গেল। কিন্তু ভগবান বলল, তুলসী আপনজনেরা ছেড়ে গেল, কিন্তু তুমি কেন? তুলসী বলছে, প্রভু ও যে আমাকে একান্তই ভালোবেসেছিল। নিজে স্নান করার পরে দৈনন্দিন আমায় স্নান করাইছিল, শুধু স্নান করাইছিল না, সাজের বেলায় উজ্জ্বল প্রদীপ দান করিয়েছিল। আরো কি করেছিল জানো প্রভু? আমার কাষ্ঠ কেটে কলসি গলার মালা করেছিল। হরিবল হরিবল। এত ভালোবাসার মানুষকে আমি কি করে ছেড়ে যাবো বলো গোবিন্দ? তুলসী বললে, গোবিন্দ বলল, তুলসী রে তুমি কি বৃন্দাবনে যাবে না? তুলসী কেঁদে বলছি, গোবিন্দ বৃন্দাবনে যেতে পারি যদি আমার এই ভক্তকে তোমার চরণে একটু চরণে একটু অভয়াশ্রয় দাও হে। যতকে ভক্তকে তোমার চরণে চরণে একটু অভয়াশ্রয় দাও হে। তবে তো ব্রজে হরিবল হরিবল। যেতে ছোট চরণে তোমার গীত আশ্রয় দাও হে। তবে তো আমি যেতে পারি তোমার ভক্তের চরণে। যদি একটু বলিহারি যা আগে আশ্রয় দাও হে। যদি তোমার চরণে
চরণে একটু আশ্রয় দাও হে। আমি তবে ব্রজে তবে বলে ওগো যেতে পারি। হরিবল হরিবল তোমার ভক্তের চরণে একটু ওগো আশ্রয় দাও হে। আমি তবে তো ব্রজে যেতে পারি যদি চরণে একটু আমি তো তবে বসে রাধে রাধে যেতে পারি তোমার ভক্তের চরণে একটু ওগো আশ্রয় দাও হে। আমি তবে তো ব্রজে তবে তো বলে যেতে পারি তোমার ভক্তির চরণে একটু হরিবল আশ্রয় দাও হে। আমি তবে তো ব্রজে ব্রজে গোবিন্দ যেতে পারি। যদি চরণে তুমি আশ্রয় দাও হে যেতে পারি চরণে তুমি আশ্রয় দাও হে যেতে পারি তোমার ভক্তির চরণে একটু একটু আশ্রয় দাও হে। রাধে রাধে হরে কৃষ্ণ। এই তো দেখলেন তুলসীর মাহাত্ম্যের কথা। বেশি বেশি করে তুলসীকে ভালোবাসে। আর এখনো যারা হয়তো তুলসীর মালা কণ্ঠে ধারণ করে একটু চেষ্টা করবেন, একটু হলেও চেষ্টা করবেন মা মাসিমা এবং আমার অনেক অনেক বাবা সকলেরা আছেন, দাদা কাকারা আছেন, একটু চেষ্টা করবেন, একটু অভ্যাস করবেন। শ্রীমান ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তুমি অভ্যাস করো, আগে অভ্যাস করো। এই যে কীর্তন শুনছেন ধৈর্য সকলে কিন্তু এটা অভ্যাস, একদিনে কিন্তু হয় না, সম্ভব নয়। রাধে রাধে। কত সাধনার ফলে, কত করুণার ফলে আপনারা আজকে এই কীর্তন শুনছেন। আর আমরা নওগাঁ থেকে এসেছি, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। এইভাবেই যেন করতে পারি। রাধে রাধে, হরে কৃষ্ণ।